এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগইন ইউআরএলটা চেঞ্জ করা যায়। আমরা যখন একটা নতুন ওয়ার্ডপ্রেস সেটআপ দিই তখন আমরা সাধারণত ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের সাইটের ইউআরএল স্ল্যাশ wp-admin লিখে এন্টার দিলে আমাদেরকে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লগইন পেজটাতে নিয়ে যায়। অথবা wp-admin না দিয়ে শুধু অ্যাডমিন দিলেও সেম কাজটাই হয়। এখন আমরা যদি সিকিউরিটি পারপাসে যদি চাই যে wp-admin এই ইউআরএলটা চেঞ্জ করে কাস্টম আমাদের একটা নাম দিতে, যাতে আমরা ওই নামটা দিয়েই আমাদের লগইন পেজটাতে যেতে পারি। মানে হচ্ছে আমরা তখন এই যে আমাদের সাইটের ইউআরএল স্ল্যাশ wp-admin অথবা অ্যাডমিন দিয়ে এন্টার দিলে লগইন পেজটা দেখাবে না, আমরা যেই কাস্টম ইউআরএলটা দিব সেটাই দেখাবে। সেটা কিভাবে করব? এটা করার জন্য একটা ছোট্ট প্লাগইন আছে, আমরা প্লাগইনটা ইনস্টল করে নিই। প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইনস অ্যাড নিউতে গেলাম। প্লাগইনটার নাম হচ্ছে wps hide login। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। এই যে এই প্লাগইনটা ইনস্টল করলাম, এখন হচ্ছে এরপরে আমরা এটা অ্যাক্টিভ করলাম। এখন প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমরা যখন প্লাগইনটা অ্যাক্টিভ হবে আমরা তখন সেটিংসের একটা সাব মেনু পাবো একদম নিচে, wps hide login, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম এটা শুধুমাত্র এখানে 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 ক্লিক করলে যে এটা এই এই অপশনটা আমরা পাবো তা না। আমরা যদি প্লাগইনটা ইনস্টল করার পর জেনারেলে গিয়ে একদম নিচে যাই তখন এই অপশনটাই আমরা পাবো। এখন আমরা এই জায়গাটায় আমরা আমাদের ড্যাশবোর্ডের লগইন ইউআরএলটা কি হবে সেটা আমরা দিয়ে দিব আমাদের নিজেদের মতো কাস্টম। এটা আমি শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসে হা 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 3বার হা 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 দিলাম। এখন আমি 3বার হা হা দিয়ে সেভ দিলাম। এখন দেখি আসলে আমাদের প্লাগইনটা কাজ করলো কিনা। আমি লগ আউট করি। এখন আমি যদি গতানুগতিক অ্যাডমিন বা wp-admin দিয়ে এন্টার দিই, এখন কিন্তু আসতেছে না লগইন পেজটা, তার পরিবর্তে আসতেছে 404 পেজটা। এখন আমরা যে কাস্টম ইউআরএলটা সেট করছি সেটা দিয়ে দেখি, এন্টার দিলাম, ওই যে চলে আসছে। খুব ইজিলি কিন্তু আমরা চাইলে আমাদের লগইন পেজের ইউআরএলটা চেঞ্জ করতে পারি। এটা সিকিউরিটির জন্য খুব ভালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।